বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে ৮ জেলে নিখোঁজের দুদিন পরও তাদের উদ্ধার করা যায়নি। নিখোঁজের পরিবারে চলছে শোকের মাতম। নদীর পাড়েই ঘুরপাক খাচ্ছেন তারা। সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাট এলাকা থেকে একটি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। পথে অন্য একটি মাছ ধরার নৌযানের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে ট্রলারটি ডুবে যায়। পরে নৌযানে থাকা 11 জনকে অন্য একটি নৌকা উদ্ধার করে, তবে এখন 8 জন নিখোঁজ রয়েছেন। ঘটনার 2 দিনেও তাদের উদ্ধার করতে না পারায় দিশেহারা নিখোঁজের পরিবার। যদি বেঁচে থাকে তাহলে তো পাবার, যদি মরে যায় তাহলে লাশটা পর্যন্ত পাইলো, এই পর্যন্ত আমাদের দাবি আর কি। নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান অব্যাহত আছে। তারা যে জায়গাটা বলতেছে ওই জায়গাটা কোন জায়গাটা, আমাদেরকে একটা এরিয়া ডিমার্কেট করে তারপরে ধরেন শিপ ডিপ্লয় করে, বোট ডিপ্লয় করে জিনিসটা করতে হচ্ছে। এইদিকে নৌযানটির মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করার কথা জানান ডুবে যাওয়া ট্রলারের মালিক পক্ষ। ওই টাইমে কি বোটটা ভাসছে এটা সরকারি প্রশাসন বার করতে পারবে, আমরা এটার বিশ্বাস চাই আর কি। এই লোকগুলা যেভাবে হোক, যদি সেই ইচ্ছাগুলো আমাদের লোকগুলা বাঁচা দিতে পারতাম। মাছ ধরার ট্রলারটিতে জেলে ও মাঝি মিলে লোক সংখ্যা ছিল 19 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।